নিঃস্বার্থভাবে এই পৃথিবীতে কেউ কাউকে মোহাব্বত করে না, নিঃস্বার্থভাবে এই পৃথিবীর কেউ কাউকে ভালোবাসে না। প্রত্যেকটা মোহাব্বত আর ভালোবাসার পিছনে দুনিয়াবি অথবা উখরবি কোনো না কোনো স্বার্থ নিহিত আছে, দুনিয়ার কোনো স্বার্থ জড়িত আছে। ভাই ভাইকে যে মোহাব্বত করে ভালোবাসে, এই ভাইয়ের ভালোবাসার পিছনেও দুনিয়ার কিছু স্বার্থ জড়িত আছে। বোন ভাইকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে, এই ভাই বোনের মোহাব্বত কত ভালোবাসা, এই ভালোবাসার পিছনেও দুনিয়ার স্বার্থ জড়িত আছে। স্বামী স্ত্রীকে মোহাব্বত করে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, এই ভালোবাসার পিছনেও দুনিয়ার স্বার্থ জড়িত আছে। বন্ধু বন্ধুকে মোহাব্বত করে, এই মোহাব্বতের পিছনেও দুনিয়ার স্বার্থ নিহিত আছে। পৃথিবীতে যত মোহাব্বত ভালোবাসা, সকল মোহাব্বত আর ভালোবাসার পিছনে দুনিয়ার কিছু স্বার্থ জড়িত, দুনিয়ার কিছু উদ্দেশ্য নিহিত। কিন্তু একমাত্র পিতা আর মাতার মোহাব্বত সন্তানের প্রতি এমন এক মোহাব্বত, এমন এক ভালোবাসা, যেই মোহাব্বতের পিছনে, যেই ভালোবাসার পিছনে দুনিয়ার কোনো উদ্দেশ্য জড়িত নেই, দুনিয়ার কোনো স্বার্থ জড়িত নেই। একজন পিতা আর মাতা তার কলিজার টুকরা সন্তানটাকে নিঃস্বার্থভাবে মোহাব্বত করে আর ভালোবাসে। সুবহানাল্লাহ। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ বলেন, قَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। ও বান্দা, আমি তোমার মালিক, আমি তোমার রব। قَضَى رَبُّكَ, আমি তোমার মালিক, তোমার উপর আবশ্যক করে দিলাম। আমি মালিক, তোমার উপর ফয়সালা জানিয়ে দিলাম। আমি মালিক, তোমার উপর ফরজ করে দিলাম। এক নাম্বার, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। তুমি বান্দা, আমি মালিক, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারবা না। ইবাদত করব কার? আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানিয়েছেনই তার ইবাদত করার জন্য। পৃথিবীর কোনো কিছুই উদ্দেশ্যহীন তৈরি হয় নাই, পৃথিবীর কোনো কিছুই কেউ উদ্দেশ্যহীন ভাবে সৃষ্টি করে নাই, পৃথিবীর কোনো কিছুই কেউ উদ্দেশ্যহীন ভাবে বানাই নাই। পৃথিবীর যা কিছু আমি আপনি দেখি, প্রত্যেকটা বস্তুর পিছনে, প্রত্যেকটা বস্তু সৃষ্টির পিছনে কোনো না কোনো উদ্দেশ্য জড়িত আছে। যেমন এই যে সোফায় বসে কথা বলছি, সোফাটাকে একজন বানানেওয়ালা বানিয়েছেন। উদ্দেশ্য হলো এইখানে বসে আরাম করে বসতে পারবে, আরাম করে বসা যাবে, বসার উদ্দেশ্যে সোফা বানিয়েছে। এই যে আমার সামনে মাইক, মাইক বানিয়েছে আমার আওয়াজটাকে উঁচু করে শ্রোতাদের সামনে পেশ করার উদ্দেশ্যে। আমার সামনে টেবিল, টেবিল বানিয়েছে, টেবিলের উপর বই, আসবাবপত্র ইত্যাদি রাখার উদ্দেশ্যে। এই যে আজকের সামিয়ানার প্যান্ডেল সাজানো হয়েছে, উদ্দেশ্য হলো শ্রোতা মণ্ডলী এই প্যান্ডেলের নিচে বসে পবিত্র কুরআনুল কারীমের তাফসীর শুনবে। কথা বলেন ঠিক কিনা? উদ্দেশ্যহীন ভাবে পৃথিবীর কোনো কিছুই কেউ তৈরি করে না। তাহলে আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে তৈরি করলেন, আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে আমাদেরকে সৃষ্টি করলেন, তো আমাদেরকে সৃষ্টি করার পিছনে আল্লাহর কোনো না কোনো উদ্দেশ্য আছে না নাই? অবশ্যই আছে। তো আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ আপনি আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে কারীমার মধ্যে জবাব দিয়ে দেন। আল্লাহ বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ বলেন, এই পৃথিবীর মধ্যে জিন জাতি আর মানুষ জাতি, এই দুই জাতিকে আমি আল্লাহ তৈরি করলাম আমি মালিকের ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন কেন? আল্লাহর ইবাদত করার জন্য। তো আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ কতদিন আপনার ইবাদত করব? তো আল্লাহ তাআলা জানায় দেন। আল্লাহ বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন।
ও বান্দা, মৃত্যু পর্যন্ত তুমি তোমার মালিকের ইবাদত করবা। তো এই অধিকারের কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার প্রথম অংশে আল্লাহ নিজের অধিকারের ব্যাপারে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, তার অধিকারের ব্যাপারে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, তার হকের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ও বান্দা, আমি তোমার মালিক, আমি আল্লাহ, আমি রব তোমার উপর ফরজ করে দিয়েছি, তুমি বান্দা আমি ছাড়া আর কারো ইবাদত করতে পারবা না। তো ইবাদত বুঝেন, ইবাদত কার হক? আল্লাহর হক। আমরা সবাই ইবাদত করব কার? একমাত্র আল্লাহর। এই আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের হকের কথা বলার পাশাপাশি আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়া বলেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, তোমার উপর আমি রব যেমন আমার ইবাদত করাকে ফরজ করে দিলাম, ঠিক তেমনি ভাবে বান্দা তোমার উপর আমি মালিক ফরজ করলাম যে তুমি 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 তোমার পিতা মাতার প্রতি ইহসান করবা। আমি মালিকের ইবাদত করা যেমন তুমি সব বান্দার উপর ফরজ, ঠিক তেমনি পিতামাতার প্রতি ইহসান করাও তুমি সন্তানের উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। একই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হক, নিজের অধিকার আল্লাহর ইবাদতের পাশাপাশি আমাদের উপর যে আমাদের পিতামাতার অধিকার আছে, আর তা হলো পিতামাতার প্রতি ইহসান, এই অধিকারের কথা আল্লাহ তাআলা একই আয়াতে বর্ণনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চান, ও বান্দা, আমি রবের ইবাদত করা যেমন ফরজ, তোমার পিতামাতার প্রতি ইহসান করাও তোমার উপর আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। আল্লাহু আকবার কবীর। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা দুটিতে পিতা মাতার অধিকার আর হকের ব্যাপারে আমাকে, আপনাকে, আমাদেরকে মোট 6টি দিক নির্দেশনা দিয়েছেন। কয়টি দিক নির্দেশনা? 6টি। 1 নম্বর দিক নির্দেশনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, আমি তোমার উপর আমি মালিকের ইবাদত করাকে যেমন ফরজ করলাম, ঠিক তেমনি ভাবে তোমার পিতা মাতার প্রতি ইহসান করাকেও আমি মালিক ফরজ করে দিলাম। মুফাসসিরিনে কিরাম বলেন, ইহসান হলো আরবি শব্দ যার অর্থ হলো অনুগ্রহ। অর্থ কি? অনুগ্রহ করা, দয়া করা। তো সন্তান পিতা মাতার প্রতি দয়া করবে, সন্তান পিতা মাতার প্রতি ইহসান করবে। এই ইহসান করার সিস্টেমটা কি? এই ইহসান কি জিনিস? মুফাসসিরিনে কিরাম বলেন, সন্তান পিতা মাতার প্রতি ইহসান করবে, এই কথা বলার দ্বারা আল্লাহ তাআলা বুঝাতে চান ইহসান তখনই প্রকাশ পাবে সন্তান যখন দূর দেশে সফরে যাবে, সন্তান যখন হাটে যাবে, সন্তান যখন ঘাটে যাবে, সন্তান যখন বাজারে যাবে, বাজারে যাওয়ার পরে সন্তান যখন কোনো কিছু কেনাকাটা করবে, সন্তান যখন তার স্ত্রীর পছন্দের জিনিসগুলা ক্রয় করবে, সন্তান যখন তার নিজের সন্তানের আবদারের জিনিসগুলা ক্রয় করবে, বাড়ি থেকে বের হওয়ার সময় সন্তান বলে দিয়েছিল, বাবা আমার জন্য লজেন্স নিয়ে আসবা, বাবা আমার জন্য চকলেট নিয়ে আসবা। মেয়ে বলে দিয়েছিল, বাবা আমার জন্য খেলনা নিয়ে আসবা। স্ত্রী বলে দিয়েছিল, ওগো স্বামী আমার জন্য আপনি এইটা নিয়ে আসবেন, আমার জন্য কসমেটিক্স নিয়ে আসবেন, আমার জন্য গহনা নিয়ে আসবেন। এই সন্তান যখন দূর দেশে সফরে যাবে, হাটে যাবে, ঘাটে যাবে, বাজারে যাবে, নিজের পছন্দের জিনিস যখন ক্রয় করবে, সন্তানদের পছন্দের প্রয়োজনের জিনিসগুলো যখন ক্রয় করবে, স্ত্রীর বলে দেওয়া জিনিসগুলো যখন ক্রয় করবে, সন্তান তখন স্ত্রী, সন্তান আর নিজের পছন্দের জিনিসগুলা ক্রয় করার পাশাপাশি পিতা মাতার পছন্দের জিনিসগুলাও কিনে নিয়ে আসবে। নিজের সন্তান আর স্ত্রীর প্রয়োজনই পূরণ করবে না,
বরং সন্তান যখন নিজের পছন্দের বস্তু বাজার থেকে খরিদ করবে, সন্তান যখন তার সন্তানদের আবদার করা বস্তুগুলা বাজার থেকে ক্রয় করবে, তার বিবির জন্যে যখন তার আবদার করা জিনিসগুলা, বিবির প্রয়োজনের জিনিসগুলো যখন ক্রয় করবে, মুফাসসিরিনে কিরাম বলেন পাশাপাশি সন্তান তার পিতামাতার পছন্দের জিনিসগুলাও বাজার থেকে খরিদ করে বাড়িতে নিয়ে এসে সর্বপ্রথম পিতামাতার জিনিসগুলা, পিতামাতার প্রয়োজনের আসবাবগুলা পিতামাতার সামনে উপস্থিত করবে। এটাই হবে সন্তানের পক্ষ থেকে পিতামাতার প্রতি ইহসান, অনুগ্রহ আর দয়া। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, পিতামাতার প্রতি সন্তানের ইহসান আর এই দয়া, এটা পিতামাতার কোনো বয়সের সাথে সীমাবদ্ধ নয়, পিতামাতা কোনো ধর্মের সাথেও সীমাবদ্ধ নয়। পিতামাতা যুবক হোক আর বৃদ্ধ হোক, পিতামাতা নিজের হাতে রোজগার করতে পারুক আর না পারুক, পিতামাতা মুসলমান হোক অথবা কাফের হোক, মুমিন হোক অথবা বেঈমান হোক, পিতামাতার প্রতি সন্তান ইহসান করবে, পিতামাতার প্রতি সন্তান অনুগ্রহ আর দয়া করবে। এটার জন্যে কোনো বয়সের গণ্ডি নেই, কোনো ধর্মের গণ্ডি নেই। পিতামাতা যদি কাফেরও হয়, এরপরেও সন্তানের উপর আবশ্যক হলো তার পিতামাতার প্রতি দয়া, ইহসান আর অনুগ্রহ করা। সুবহানাল্লাহ। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় কন্যা, তিনি একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের দরবারে এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান হয়েছি, কালিমা পড়েছি, কিন্তু আমার মা এখনো ইসলাম কবুল করে নাই, আমার মা এখনো বেঈমান রয়ে গেছে, আমার মা এখনো কাফের অবস্থায় আছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, কাফের হলেও তো তিনি আমার মা, তিনি মাঝে মধ্যে আমাকে দেখার জন্য আমার বাড়িতে আসেন। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি আমার এই কাফের মাকে আদর যত্ন করব, তাকে কি খাতির যত্ন করব, নাকি তাকে বাড়ি থেকে বের করে দিব? ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ও আসমা, যদিও তোমার মা কাফের, যদিও তোমার মা বেঈমান, যদিও এখনো তোমার মা ইসলাম কবুল করে নাই, যদিও এখনো তোমার মা কালিমা পড়ে নাই, এরপরেও আসমা কান খুলে শুনে রাখো, তোমার মা কাফের হওয়া সত্ত্বেও তোমার মায়ের প্রতি ইহসান করা তোমার উপর আবশ্যক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আসমা, সিলি উম্মুকি, তুমি তোমার মায়ের সাথে দয়ার আচরণ করো। সুবহানাল্লাহ। মা যদিও কাফের, পিতা যদিও কাফের, এরপরেও কাফের পিতামাতার সাথে অসৎ আচরণ করা যাবে না, তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না, তাদের প্রতিও ইহসান করতে হবে। এটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমার এই তেলাওয়াতকৃত আয়াতে কারীমার মধ্যে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ বলেন, ও বান্দা, যখন তোমার জীবদ্দশাতে তোমার পিতা আর মাতা দুজনেই অথবা কমপক্ষে দুজনের একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, ও বান্দা, যদি তুমি তোমার জীবদ্দশাতেই তোমার পিতাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও, যদি তুমি তোমার জীবদ্দশাতে তোমার মাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও, ও বান্দা, পিতা মাতা বৃদ্ধ অবস্থায় উপনীত হওয়ার পরে আমি মালিকের নির্দেশ হলো, 1 নাম্বার
লাহুমা লা তাকুল লাহুমা উফ। ও বান্দা, বৃদ্ধ পিতা মাতার ব্যাপারে আমি মালিকের নির্দেশনা হলো, খবরদার খবরদার, বৃদ্ধ পিতা মাতাকে তুমি বান্দা কখনো ধমক দিতে পারবে না। ধমক তো দূরের কথা, লা তাকুল লাহুমা উফ, তাদের কথায় বিরক্ত হয়ে কখনো তাদের সামনে বিরক্তি ভাব প্রকাশ করতে পারবে না। কখনো তাদের সামনে আহ বা উফ শব্দটিও তুমি উচ্চারণ করতে পারবে না। নির্দেশ কার? আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নির্দেশনা দিলেন, পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে, পিতামাতা বৃদ্ধ হওয়া অবস্থায় বার্ধক্যের এই সময়ে সন্তান তার বৃদ্ধ পিতামাতার সামনে তাদের কোনো কথাই বা কাজে বিরক্ত হয়ে তাদের সামনে বিরক্তি ভাব প্রকাশ করতে পারবে না। বিরক্তি ভাব প্রকাশ করতে গিয়ে তাদের কথায় তাদের কাজে তারা আহ অথবা উফ শব্দটিও পিতামাতার সামনে উচ্চারণ করতে পারবে না। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কিরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথার ব্যাখ্যা তারা বিভিন্ন তাফসীরের কিতাবে এনেছেন। প্রথম ব্যাখ্যায় তারা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতাকে ধমক দেওয়ার ব্যাপারে, পিতামাতার সামনে আহ অথবা উফ শব্দটি উচ্চারণ করার ব্যাপারে, পিতামাতার কথায় বিরক্তি হওয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কেন বার্ধক্যের সময়ের সাথে সম্পৃক্ত করলেন? মুফাসসিরিনে কিরাম বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার মা যখন বৃদ্ধা হয়ে যাবে, তোমার পিতা যখন বৃদ্ধ হয়ে যাবে, মানুষ যখন বৃদ্ধ আর বৃদ্ধা হয়ে যায়, মানুষ যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, তখন তার স্বাভাবিক বিবেক বিবেচনা আর স্বাভাবিক থাকে না। মানুষের স্বাভাবিক আকল বুদ্ধি তখন আর স্বাভাবিক থাকে না। তখন তারা শিশু সুলভ আচরণ করতে শুরু করে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন বুড়া হয়ে যায়, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তারা আর আগের মতো স্বাভাবিক থাকে না। 80 বছরের একজন বৃদ্ধ মানুষ, সে আর স্বাভাবিক নাই বলে 5 বছরের একজন বাচ্চা যে কথা, 80 বছরের বুড়া আর বুড়ি ওই একই কথা। ঠিক কিনা? মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তার স্বাভাবিক বিবেক বিবেচনা লোপ পেয়ে যায়। শিশু সুলভ আচরণ তার কাছ থেকে প্রকাশ পেতে আরম্ভ করে, শিশুদের মতো আবদার করা শুরু করে, শিশুদের মতো বাইনা করা আরম্ভ করে, শিশুদের মতো একের পর এক জিজ্ঞাসা করতে থাকে। যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা আছে, যাদের বাড়িতে বৃদ্ধ দাদা দাদি আছে, নানা নানি আছে, তারা বুঝতে পারবেন যে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের আবদার দাবি দেওয়া বৃদ্ধি পায়। কিছুক্ষণ পর পরেই বলতে থাকে, আমার জন্য এটা নিয়ে এসো। আয়না দিলে আবার বলে, বলছিলাম আয়না দেও নাই, আবার নিয়ে এসো। আয়না দেওয়ার পরেও আবার বলে, কালকে যে আনতে বললাম আল্লাহ না তো। ঠিক কিনা? তাদের দাবি দেওয়া শিশুদের মতো বেড়ে যায়। শিশুদের মতো একের পর এক প্রশ্ন করতে থাকে। নিজের আপনজনদেরকে চিনতে পারে না, শিশুদের মতো জিজ্ঞাসা করে, তুমি কি? তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? শিশুদের মতো যখন পিতামাতা বৃদ্ধ হয়ে যাবে, শিশুদের মতো যখন আচরণ করা আরম্ভ করবে, শিশুদের মতো যখন তারা দাবি দেওয়া করতে শুরু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চান, ও বান্দা, যখন তোমার পিতা বৃদ্ধ হয়ে যাবে, তখন তো তার দাবি দেওয়া বেড়ে যাবে। যখন তোমার মা বৃদ্ধা হয়ে যাবে, তখন তো তার চাহিদা বেড়ে যাবে। শিশু সুলভ আচরণ করবে, শিশুদের মতো প্রশ্ন করতে থাকবে। ও বান্দা, তোমার এই পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে, তাদের দাবি দেওয়া বেড়ে গেলে, তাদের শিশুর মতো এই আচরণ দেখে তুমি তাদের সামনে বিরক্ত হয়েও না, বিরক্ত হয়েও না, বিরক্ত হয়ে তাদের সামনে বিরক্তি ভাব প্রকাশ করিও না। ও বান্দা, তাদের কথা আর কাজে বিরক্তি হয়ে তাদের সামনে তুমি আহ অথবা উফ শব্দটি বান্দা উচ্চারণ করিও না। আল্লাহু আকবার। নির্দেশ কার? আল্লাহ। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আমাদেরকে জানায় দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ
বসে শিশুর মতো আচরণ করবে, তার দাবি দাওয়া বেড়ে যাবে, তার প্রশ্নের পরিমাণ বেড়ে যাবে, তার কথাবার্তায় তুমি বিরক্ত হয় না, তার দাবি দাওয়া সাধ্যমতো পূরণ করার চেষ্টা করবে। খবরদার খবরদার সন্তান, পিতা মাতার আবদার আর দাবি দেওয়ার কারণে, পিতা মাতার এই শিশু সুলভ আচরণের কারণে বান্দা খবরদার বিরক্ত হয়ে তাদেরকে কখনো তুমি ধমক দিয়ে বসবা না, বিরক্ত হবে না। তাদের সামনে কখনো তুমি বিরক্তি ভাব প্রকাশ করতে গিয়ে আহ অথবা উফ শব্দটিও তুমি উচ্চারণ করবা না। সুবহানাল্লাহ। 2 নম্বর নির্দেশ হলো, পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে পিতামাতার কথায় কাজে বিরক্ত হওয়া যাবে না। বলেন, বিরক্ত হওয়া যাবে? পিতামাতার কথা কাজে বিরক্তি হওয়া যাবে না। পিতামাতার কথা কাজে বিরক্তি হয়ে তাদের সামনে বিরক্তি ভাব প্রকাশ করা যাবে না। আল্লাহ তাআলা বিরক্তি ভাবের একটা ভঙ্গি উল্লেখ করে বলেন, খবরদার সন্তান, পিতামাতার সামনে কখনো বিরক্ত হয়ে তাদের কথায় কষ্ট পেয়ে কখনো আহ অথবা উফ শব্দটিও তুমি উচ্চারণ করতে পারবা না। 3 নম্বর নির্দেশনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা। ও বান্দা, পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, পিতা মাতাকে খবরদার খবরদার কখনো তুমি ধমক দিতে পারবা না। ধমক দেওয়া যাবে? নির্দেশ কার? আল্লাহ। এখন প্রশ্ন, হুজুর, শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা পিতামাতার কথায় বিরক্ত হওয়া যাবে না, পিতামাতার কথায় বিরক্ত হওয়া যাবে না, তাদের সামনে বিরক্তি ভাব প্রকাশ করা যাবে না। যেখানে হুজুর পিতামাতার কথায় বিরক্ত হওয়াই জায়েজ নাই, যেখানে পিতামাতার সামনে বিরক্তি ভাব প্রকাশ করাই বৈধ নয়, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নতুন করে ধমক দেওয়ার কথা আমাদেরকে কেন বললেন জানতে চাই। মুফাসসিরিনে কিরাম বলেন, ও দুনিয়ার মানুষ, পিতামাতার কথায় বিরক্ত হওয়া যাবে না, এই হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন আমভাবে দুনিয়ার সবাইকে দিয়েছেন। কিন্তু দুনিয়ার সবাই তো আপনার আমার মতো ভালো মানুষ নয়। পৃথিবীতে তো এমনও কিছু কুলাঙ্গার সন্তান আছে যারা তাদের পিতা মাতার কথায় কাজে শুধু বিরক্তই হয় না, তাদের কথায় বিরক্ত হয়ে শুধু আহ আর উফ শব্দটি উচ্চারণ করে না, বরং পিতা মাতাকে ধমক পর্যন্ত দেয়। আরে ধমক দেওয়া তো মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পিতা মাতাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে পিতামাতার গায়ে হাত পর্যন্ত উঠাতে কুণ্ঠাবোধ করে না, এমন কুলাঙ্গার সন্তান স্ত্রী বাড়ির মাটিতে বোধহয় নাই। আছে? মুফাসসিরিনে কিরাম বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বললেন পিতামাতার কথায় বিরক্ত হওয়া যাবে না। এই কথা তিনি স্বাভাবিকভাবে, আমভাবে, মুতলাকভাবে দুনিয়ার সবাইকে বলেছেন। কিন্তু 3 নম্বর আল্লাহ পাক নির্দেশনা দিলেন, ও বান্দা, লা তানহারহুমা, খবরদার পিতামাতাকে ধমক দিতে পারবো না। এই কথা বলার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল কুলাঙ্গার সন্তানদেরকে সতর্ক করতে চায় যারা শুধু পিতামাতার কথায় কাজে বিরক্তই হয় না, বরং পিতামাতাকে অকথ্য আর নির্লজ্জ ভাষায় গালিগালাজ করে, শুধু গালিগালাজ না, পিতামাতার গায়ে হাত পর্যন্ত উঠায়, এমন কুলাঙ্গার সন্তানদেরকে সতর্ক করে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় আবারও 3 নম্বর নির্দেশনা দিলেন, ও বান্দা, খবরদার খবরদার, লা তানহারহুমা, তুমি তোমার পিতামাতাকে ধমক দিতে পারবা না। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যে সকল সন্তান তাদের পিতামাতাকে গালিগালাজ করে, এমন সন্তান আপনাদের এলাকায় নাই? যারা পিতামাতার কথায় শুধু বিরক্তই হয় না, তাদের কথায় শুধু আহ আর উফ শব্দই উচ্চারণ করে না,
বরং পিতামাতাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, পিতামাতার গায়ে হাত পর্যন্ত ওঠায়, পিতামাতাকে খাবার দেয় না, পিতামাতাকে ঘরে থাকতে দেয় না, ঘাড় ধাক্কা দিয়ে যারা পিতামাতাকে ঘর থেকে বের করে দেয়, এমন কুলাঙ্গার সন্তানদের জেনে রাখা উচিত একদিন তাকেও পিতা হতে হবে। কথা বলেন ঠিক কিনা? একদিন তাকেও সন্তানের পিতা হতে হবে। আজকে সে যেমন তার পিতামাতার সাথে ব্যবহার করলো, আজকে সে যেমন পিতামাতাকে গালিগালাজ করলো, পিতামাতার গায়ে হাত উঠালো, পিতামাতাকে ঘর থেকে বের করে দিল, তারও একদিন সন্তান হবে, সেও একদিন পিতা হবে। তারও জেনে রাখা উচিত তার সন্তান তার সাথে ঠিক সেই আচরণই করবে আজ সে তার পিতামাতার সাথে যে আচরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বর্ণিত একটি ঘটনা আছে যে একজন সন্তান তার পিতার গলায় গামছা পেঁচিয়ে পিতাকে মারতে 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 ঘর থেকে বের করে উঠান পাড়ি দিয়ে বাড়ির সামনের সড়ক পাড়ি দিয়ে ওই ক্ষেতের মাঝখানে এক তাল গাছের গোড়ায় নিয়ে আসছে। নাউজুবিল্লাহ বলবেন না? পিতাকে বাবাকে মারতে মারতে ঘর থেকে বের করে উঠান পেরিয়ে রাস্তা পেরিয়ে একেবারে ক্ষেতের মাঝখানে তাল গাছের গোড়ায় যে সময় নিয়ে আসছে, তো এই বৃদ্ধ পিতা তৎক্ষণাৎ সুস্থ মানুষের মতো দাঁড়ায় গেছে। দাঁড়ায় গিয়ে এই পিতা এখন সন্তানকে বলতেছে, বাজান, আমাকে যেই পর্যন্ত নিয়ে আসছো এই তাল গাছ পর্যন্ত, এই পর্যন্তই রাখো, এর থেকে যদি বেশি নাও তাহলে তোমার কপালেও কষ্ট আছে, তোমার কপালেও। এইবার সন্তান পিতাকে জিজ্ঞাসা করে, আব্বা কি ব্যাপার, হঠাৎ এই কথা বলতেছেন? তো পিতা বলে, আজকে যে তুমি আমাকে গলায় গামছা পেঁচিয়ে বাড়ি থেকে বের করে তাল গাছ পর্যন্ত নিয়ে আসছো, এটা তো তুমি আমাকে নিয়ে আসো নাই, বরং আল্লাহ আজকে আমাকে আমার কর্মের ফল ভোগ করতে দিন। আমাকে আল্লাহ পাক আমার কর্মের ফল ভোগ করাচ্ছেন, কারণ আমিও আমার বৃদ্ধ পিতাকে একদিন বাড়ি থেকে বের করে গলায় গামছা পেঁচিয়ে উঠান পেরিয়ে রাস্তা পেরিয়ে এই তাল গাছ পর্যন্তই নিয়ে আসছিলাম। নাউজুবিল্লাহ। আমিও আমার পিতাকে গলায় গামছা পেঁচিয়ে বাড়ি থেকে টেনে হেঁচড়ে এই তাল গাছের গোড়া পর্যন্ত আনছিলাম, যার কারণে আজকে সন্তান তোমার হাতে আল্লাহ পাক আমাকে এই তাল গাছ পর্যন্তই নিয়ে আসছে। তো বাজান, তুমি যেহেতু আমাকে তাল গাছ পর্যন্ত আনছো, তুমিও তো বাপ হবা, তো তোমার সন্তানও তো তোমাকে এইরকম গলায় গামছা পেঁচায় তাল গাছ পর্যন্ত আনবে। তুমি যদি আজকে আমাকে আর একটু দূরে নিয়ে ফেলো, তাহলে তোমার সন্তানও তো তোমাকে দূরে নিয়ে ফেলবে, তো সেই দিন তোমার কষ্ট হবে। সেই কথা ভেবে আমি তোমাকে বললাম যে সন্তান, আমাকে তাল গাছ পর্যন্তই ব্রেক দাও, কারণ আমাকে বেশি দিলে তো তোমার কপালে আরো বেশি কষ্ট হবে। তো মুহতারাম হাজিরিন, বলার উদ্দেশ্য হলো যে যে সকল কুলাঙ্গার সন্তান তাদের পিতামাতার সাথে অসৎ আচরণ করে, তাদের পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, তাদেরকে অকথ্য ভাষায় অশ্লীল ভাষায় গালিগালাজ করে, গায়ে হাত উঠায় ঘর থেকে বের করে দেয়, তাদেরও একদিন পিতা হতে হবে। তাদের সন্তানও ঠিক তাদের সাথে সেই আচরণ করবে আজকে সে তার পিতা মাতার সাথে যেই আচরণ করছে। এই জন্যে এই সকল কুলাঙ্গার সন্তানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করার জন্য আমার তেলাওয়াতকৃত আয়াত কারীমার মধ্যে 3 নম্বর নির্দেশনা জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, খবরদার সন্তান, আমি মালিকের তৃতীয় নির্দেশনা হলো লা তানহারহুমা, তুমি তোমার পিতামাতাকে ধমক দিতে পারবে না। সুবহান। তাহলে কেমন আচরণ করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ দিক নির্দেশনা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও সন্তান, তুমি তোমার পিতামাতার সাথে কখনো দুর্ব্যবহার করবা না, তুমি তোমার পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করবা না, কখনো পিতামাতার কথাই
আহ বা উফ শব্দ উচ্চারণ করবে না, তাদের কথায় কখনো বিরক্তি ভাব প্রকাশ করবে না, কখনো পিতামাতাকে ধমক দিয়ে কথা বলবে না, বরং ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, ও সন্তান তুমি তোমার পিতামাতার সাথে সম্মানজনক আচরণ করবে। সুবহানাল্লাহ। পিতামাতার সাথে সন্তানের আচরণ কেমন হবে? আয়াতের চতুর্থ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সন্তান পিতামাতার সাথে আচরণ হবে ইজ্জতের সাথে, পিতামাতার সাথে আচরণ করবা সম্মানের সাথে। কখনো বড় গলায় পিতামাতার সাথে কথা বলবে না, কখনো পিতামাতার চোখের সাথে চোখ রেখে কথা বলবে না, কখনো পিতামাতার সামনে আঙুল উঁচিয়ে কথা বলবে না। সন্তান তুমি তোমার পিতামাতার সাথে সম্মানজনক আচরণ করবে। সুবহান। তো প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিক নির্দেশনা দিলেন কয়টা? 4টা। পরের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 2টি নির্দেশনা আমাকে আপনাকে দিয়ে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, ও বান্দা তুমি তোমার পিতার সামনে, তুমি তোমার মাতার সামনে, বাবা মায়ের সামনে, ও বান্দা তুমি তোমার দয়ার 2টা ডানাকে রহমতের সাথে, মায়ার সাথে, কোমলতার সাথে আর ভালোবাসার সাথে বিছায়া দিবা। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, ও বান্দা পিতামাতার সাথে আচরণ করবা সম্মানজনক আচরণ, আর নিজের মুহাব্বতের 2টা পাখাকে, নিজের মুহাব্বতের 2টা ডানাকে সম্মানের সাথে, দয়ার সাথে, মায়ার সাথে, মুহাব্বতের সাথে পিতামাতার সামনে অবনত করে দিবা। পিতামাতার সামনে নিজের 2টা ডানাকে বিনয়ের সাথে অবনত করবা, নিজেকে পিতামাতার সামনে খুবই বিনয়ের সাথে উপস্থাপন করবা বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন মিনার রাহমা এই কয়েদ লাগানোর দ্বারা আমাকে আপনাকে বুঝাইতে চায়, ও বান্দা পিতামাতার সাথে যে দয়া করবা, পিতামাতার প্রতি যে ইহসান করবা, পিতামাতার প্রতি যে মুহাব্বত আর ভালোবাসা রাখবা, মিনার রাহমা এই মুহাব্বত আর ভালোবাসাটা যেন দয়ার সাথে হয়, মুহাব্বত আর ভালোবাসাটা যেন মায়ার সাথে হয়, ইজ্জতের সাথে হয়, সম্মানের সাথে হয়। ও বান্দা খবরদার লোক দেখানোর জন্য কখনো পিতামাতার সাথে ইহসান করবা না। তোমার এই পিতামাতার প্রতি ইহসান, দয়া, মায়া, মুহাব্বত আর ভালোবাসাটা যেন দিল থেকে হয়, খাঁটি হয়, শতভাগ পিওর আর বিশুদ্ধ হয়। খবরদার বান্দা লোক দেখানোর জন্য, লৌকিকতার জন্য কখনো পিতামাতার প্রতি ইহসান করবা না। তাহলে পিতামাতার প্রতি আমাদের ইহসান, দয়া, মায়া, মুহাব্বত আর ভালোবাসা হতে হবে অন্তর থেকে। কোত্থেকে? অন্তর থেকে, দিল থেকে, মায়ার সাথে, দয়ার সাথে, মুহাব্বতের সাথে, কোনো লৌকিকতার জন্য নয়, লোক দেখানোর জন্য নয়। 6 নাম্বার দিক নির্দেশনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, ও বান্দা তুমি তোমার পিতামাতার এই হকগুলা আদায় করার পরে, এই 5টা অধিকার আদায় করার পরে তোমার জন্য আমি মালিকের 6 নম্বর নির্দেশনা হলো, তুমি তোমার পিতামাতার জন্য আমি মালিকের কাছে দোয়া করবা আর মুনাজাতে বলবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি মুনাজাতে পিতামাতার জন্য বলবা, ও আল্লাহ, ও মালিক, আপনি আমার পিতামাতার প্রতি দয়া করেন, আপনি আমার পিতামাতার প্রতি ইহসান করেন, আপনি আমার পিতামাতার সাথে দয়ার আচরণ করেন মালিক, যেমন দয়ার আচরণ আমার শৈশবকালে আমার পিতামাতা আমার সাথে করেছে। সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার জন্য দোয়া করার 6 নম্বর দিক নির্দেশনা আমাকে কেন দিলেন, আপনাকে কেন দিলেন?
মুহাদ্দিসিনে কিরাম বলেন, কোন সন্তানের পক্ষে 100% 100% পিতামাতার হক আদায় করা সম্ভব নয়। সে যদি মন থেকে চায়ও যে আমি আমার পিতামাতার সকল অধিকার আদায় করব, আমি আমার পিতামাতার সকল হক পূরণ করব, এরপরেও কোনো মানুষের দ্বারা 100% পিতামাতাকে খুশি করা, পিতামাতাকে খুশি করা, তাদেরকে সুখী করা, তাদের সকল হক 100% আদায় করা সম্ভব নয়। এই জন্যে আল্লাহ পাক আমাকে, আপনাকে, আমাদেরকে 6 নম্বর দিক নির্দেশনা দিয়ে বলেন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও বান্দা, পিতামাতার সকল হক আদায় করার পরেও পিতামাতা যদি জীবিত থাকে, এরপরেও আমি মালিকের কাছে মুনাজাতে 2টা হাত উঠায়া জীবিত পিতামাতার জন্য দোয়া করবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মালিক, আমার পিতামাতা আমার শৈশবকালে যেমন আমার প্রতি ইহসান করেছে, আমার শৈশবকালে আমার পিতামাতা আমার প্রতি যেমন দয়া করেছে, আপনিও আমার পিতামাতার সাথে ঠিক তেমনই দয়ার আচরণ করেন। পিতামাতা জীবিত থাকাকালীনও এই মুনাজাত করবে। কেন? মুহাদ্দিসিনে কিরাম বলেন, কারণ সন্তানের পক্ষে ওই যে 100% পিতামাতার হক আদায় করা সম্ভব নয়। এই জন্যে তার কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে যেতেই পারে। এই কারণে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমি তো চেষ্টা করেছি, কিন্তু আমার পক্ষে তো পিতামাতার সকল হক আদায় করা আল্লাহ সম্ভব হয় নাই। এই জন্যে আপনি আমার জীবিত পিতামাতার প্রতি ইহসান করেন, আপনি আমার পিতামাতার প্রতি দয়া করেন, যেমন দয়া আমার পিতামাতা আমার প্রতি করেছে। আর যখন পিতামাতা ইন্তেকাল করে যাবেন, যখন দুনিয়ার সফর শেষ করে ফেলবেন, তখন তো পিতামাতার জন্য আমাকে আপনাকে দোয়া করতেই হবে। এই দোয়াই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতে কারিমার শেষ অংশে শিক্ষা দিয়েছেন। ও বান্দা, পিতামাতার জন্য দোয়া করবা। কি বলে দোয়া করতে হবে সেটাও আল্লাহ পাক বলে দিলেন। আল্লাহ বলেন, তুমি দোয়ার মধ্যে বলবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার কবীর। তো মুহতারাম হাজিরিন, পিতামাতা হচ্ছে একজন সন্তানের জন্য অনায়াসলব্ধ একটি সম্পদ। পিতামাতা সন্তানের জন্য আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত, ইহসান আর অনুগ্রহের নাম। এই জন্য আমাদের যাদের পিতামাতা এই পৃথিবীতে জীবিত আছে, আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমরা আমাদের পিতামাতার সকল হকগুলো আদায় করব ইনশাআল্লাহ। রাজি আছি তো ভাই? আর ইতিমধ্যে আমাদের যাদের পিতামাতা ইন্তেকাল করেছেন, যারা এই দুনিয়ার সফর শেষ করে চলে গেছেন, আল্লাহর কাছে বেশি বেশি আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের মৃত পিতামাতাদের কবরখানাকে জান্নাতের বাগান বানায়া দেন, পড়ি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের মৃত সকল পিতামাতাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করেন, সকলেই পড়ি আমিন। এই জন্য ভাই ও দুস্থ বুজুর্গ, বলতেছিলাম পিতামাতা আমাদের জন্য অনায়াসলব্ধ একটি সম্পদ। যাদের পিতামাতা বিদায় হয়ে গেছেন, যাদের পিতামাতা চলে গেছেন, যাদের পিতামাতা ইন্তেকাল করে ফেলেছেন, তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন যে পিতার দাম কেমন, মায়ের দাম কেমন, মা কি জিনিস, পিতা কি জিনিস। পিতার ছায়া মাথার উপরে কত প্রয়োজন, যার পিতা নাই তার কাছে জিজ্ঞাসা করলে বোঝা যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের যাদের পিতামাতা জীবিত আছে, আমরা আমাদের পিতামাতার এই হায়াতের জিন্দেগিটাকে আমাদের জন্য নিয়ামত মনে করব, আমাদের জন্য গনিমত মনে করব, বেশি বেশি তাদের খেদমত করব, তাদের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যে সন্তানের প্রতি তার পিতা আর মাতা সন্তুষ্ট হয়ে যায়, সেই সন্তানের প্রতি আমার মালিক আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যান, সুবহানাল্লাহ। আর যে সন্তানের প্রতি তার পিতামাতা অসন্তুষ্ট আর নারাজ, ওই সন্তানের উপর আল্লাহ পাক নারাজ আর অসন্তুষ্ট হয়ে যান, নাউযুবিল্লাহি মিন যালিক। সন্তানের জন্য পিতামাতার দোয়া এমন এক গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন,
সালাসাতুম মিন মুস্তাজাবিদ দাওয়া লা শাক্কা ফি দুআইহিন্না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে তিনজন মানুষ আছে এমন যাদের দোয়া করতে দেরি হয়, আল্লাহ পাক তাদের দোয়া কবুল করতে দেরি করেন না। আল্লাহু আকবার। কয় শ্রেণীর লোক? এক নম্বর, আল্লাহর রাসূল বলেন দুআউল মুসাফির। মুসাফির ব্যক্তি যখন আল্লাহর দরবারে হাত উঠায় আর যে দোয়াই করে, আল্লাহ তাআলা সাথে সাথে মুসাফিরের দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। দুই নম্বর, দুআউল মাজলুম। মজলুম ব্যক্তি যখন জুলুমের শিকার হয়, জালেমের বিরুদ্ধে যখন তার হৃদয় থেকে, মুখ থেকে একটা আহ শব্দ বের হয়ে যায়, আল্লাহর দরবারে তার এই আহ শব্দের এত পাওয়ার যে আল্লাহর আরশ পর্যন্ত এই আহ শব্দের ধাঁচ উঠে যায়। আল্লাহর আরশ আর মজলুমের আহ শব্দের মধ্যে কোনো ভায়া আর মাধ্যম থাকে না। এই মজলুম ব্যক্তি তখন যে দোয়াই করে, আল্লাহ তাআলা তার দোয়া সাথে সাথে কবুল করে নেন। এই জন্য ভাই, কারো প্রতি জুলুম করা থেকে আমরা বিরত থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? কারো প্রতি জুলুম করা যাবে না, কারণ আমার দ্বারা যদি জুলুম হয় আর মাজলুম যদি আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ দেয়, তাহলে আমার ধ্বংস হওয়ার জন্য মাজলুমের এই একটা বদদুয়াই যথেষ্ট। কারণ আল্লাহর রাসূল বলেন, মাজলুমের বদদুয়া এমন এক শক্তিশালী বিষয় যেটা আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। তার দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। তিন নম্বর, দুআউল ওয়ালিদাইন। পিতামাতার দোয়া। সন্তানের জন্য পিতামাতার দোয়া এমন এক ভারী সম্পদ, এমন এক দামি বিষয়। আল্লাহর রাসূল বলেন, সন্তানের জন্য যখন কোনো পিতামাতা দোয়া করেন, সেই দোয়া সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই ও দুস্থ বুজুর্গ, আমাদের যাদের পিতামাতা জীবিত আছেন, হায়াতের জিন্দেগিতে এখনো আছেন, আমরা আমাদের পিতামাতার এই হায়াতের জিন্দেগিটাকে নিজেদের জন্য গনিমত মনে করব, তাদের খেদমত করব, তাদের খেদমত করে সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব। পিতামাতা যদি সন্তুষ্ট হয়ে যায়, আমার প্রতি আমার মালিক সন্তুষ্ট হয়ে যাবে। আর পিতামাতার কাছ থেকে যদি একবার নিজের জন্য দোয়া নিতে পারি, তো এই দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেবেন। ঘোষণা কার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুহতারাম হাজিরিন, মায়ের খেদমত এমন এক বিষয়, আর মায়ের দোয়া এমন এক বিষয় যে মায়ের খেদমত করে দোয়া নিতে গিয়ে হযরতে ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি সাহাবী হওয়ার মর্যাদা থেকে তিনি বঞ্চিত হয়েছেন। ওয়াইস কারনীর নাম আমরা প্রত্যেকেই কম বেশি শুনেছি। কি বলেন, শুনেন নাই? ওয়াইস কারনী নাম শুনেন নাই? ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইয়ামেন দেশে বসবাস করতেন। কোন দেশে? ইয়ামেন দেশের বাসিন্দা ছিলেন। ইয়ামান দেশের একটা প্রদেশ আছে যার নাম হচ্ছে কারন। বলেন, নাম কি? কারন। তিনি এই কারন অঞ্চলের বাসিন্দা ছিলেন, এই জন্য তাকে বলা হয় কারনী। তার নাম হলো ওয়াইস। তার নাম কি? তাকে বলা হয় ওয়াইস আল কারনী। তিনি শুধুমাত্র মায়ের খেদমত করার জন্য আল্লাহর রাসূলের সাহাবিত্বকে গ্রহণ করতে পারেন নাই, অথচ আল্লাহর রাসূলের একজন সাহাবীর কত দাম। কিতাবের মধ্যে লেখে, দুনিয়ার হাজারো ওলি আউলিয়াকে যদি এক পাল্লায় রাখা হয়, হাজারো আব্দুল কাদের জিলানীকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আল্লাহর রাসূলের একজন সাধারণ সাহাবী যিনি তেমন আমল করতে পারেন নাই, শুধু ঈমানের হালতে একবার আল্লাহর রাসূলের চেহারাটা একবার দেখছে, তেমন আমল করতে পারে নাই, ওই ঈমান নিয়েই মৃত্যুবরণ করেছে। এইরকম আল্লাহর রাসূলের সাধারণ একজন সাহাবীকে যদি আরেক পাল্লায় রাখা, তো মুহাদ্দিসিনে কিরাম বলেন, হাজার হাজার ওলি আউলিয়া গাউস কুতুবের পাল্লার চেয়ে একজন আল্লাহর রাসূলের সাধারণ সাহাবীর পাল্লার ওজন শত গুণ ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের একজন সাহাবীর এত দাম, এত মর্যাদা, কিন্তু ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েরই মানুষ ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন, তখন তিনি ইয়ামেনে থেকে আল্লাহর রাসূলের মদিনায় আগমনের সংবাদ শুনে তিনি ঈমান কবুল করে মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ। তার অন্তরের একটা চাহিদা ছিল, ইচ্ছা ছিল,
তিনি আল্লাহর রাসূলের সাথে মদিনায় আসবেন, দেখা করবেন, রাসূলের হাতের সাথে হাত রাখবেন, রাসূলের বুকের সাথে বুক রাখবেন, রাসূলের কপালে একটা চুমা খাবেন, নিজের চামড়ার দুইটা চোখ দিয়ে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা একবার দর্শন করবেন, আর রাসূলের সাহাবীর খাতায় নিজের নামটাকে উঠায় ফেলবেন। এইটা ছিল তার মনের তামান্না। কিন্তু তার ঘরে তার অসুস্থ মা, যে মায়ের সেবা শুশ্রূষা করার দায়িত্ব তার কাঁধেই ছিল, অন্য কোনো ব্যক্তি এমন ছিল না যে তার মায়ের খেদমত করবে। এই জন্য ওয়াইজ আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি চিঠি লিখলেন। কি লিখলেন? চিঠি লিখলেন। চিঠির মধ্যে তিনি আল্লাহর রাসূলের কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়ামেনের করন অঞ্চলের আপনার একজন উম্মত, আমি মুসলমান হয়েছি, ঈমান এনেছি, আমি আপনার সাথে দেখা করতে চাই ইয়া রাসূল, কিন্তু আমার ঘরে আমার অসুস্থ মা, আমার মায়ের সেবা করার মতো দ্বিতীয় আর কেউ নাই। এই অবস্থায় আমি কি আমার মায়ের সেবা করা বাদ দিয়ে মদিনায় এসে আপনার সাথে দেখা করব? এই অনুমতি কি আমার আছে? ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরতি চিঠির মধ্যে ওয়াইস আল করনীর জন্য লিখে দিলেন, ও ওয়াইস করনী, তোমার মদিনায় এসে আমি রাসূলের সাথে দেখা করার দরকার নাই। মদিনায় এসে আমি রাসূলের সাথে মুসাফাহা করার কোনো দরকার নাই। মদিনায় এসে রাসূলের সাথে সাক্ষাৎ করার কোনো প্রয়োজন তোমার নাই, বরং তুমি তোমার অসুস্থ মায়ের সেবা করতে থাকো। এই দুনিয়ার বুকে যদি তোমার সাথে আমার সাক্ষাৎ আল্লাহ লিখে রাখেন, তাহলে অবশ্যই অবশ্যই তোমার সাথে আমার দেখা হবে। আর যদি দুনিয়ার বুকে তোমার সাথে আমার সাক্ষাৎ আল্লাহ না লিখে রাখেন, তাহলে ও ওয়াইস আল করনী, নিরাশ হয়ো না, নিরাশ হয়ো না। ওই কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পাড়ে তোমার জন্য আমি রাসূল অপেক্ষায় থাকবো। সুবহানাল্লাহ। তোমার সাহাবী হওয়ার জন্য মদিনায় আসার প্রয়োজন নাই। তুমি তোমার অসুস্থ মায়ের সেবা করতে থাকো। এর মধ্যে যদি আমি রাসূলের ইন্তেকাল হয়ে যায় তো হয়ে গেল, আফসোস নাই। কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পাড়ে ও ওয়াইস আল করনী, তোমার জন্য আমি রাসূল অপেক্ষা করব। সুবহানাল্লাহ। হযরতে ওয়াইস আল করনী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর রাসূলের এই পত্রখানা পায়া তিনি একবার নিজের চোখের সাথে লাগান, একবার বুকের সাথে লাগান, একবার কপালের সাথে লাগান, একবার চুমু খান, আবার বের করে বুকে লাগান, মুখে লাগান, কপালে লাগান। আল্লাহর রাসূলের পত্র পেয়ে দুইটা চোখের পানি ছাইরা ওয়াইস আল করনী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে দোয়া করেন, ওগো আল্লাহ, আপনার রাসূলকে দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু আপনার রাসূল আমাকে আমার মায়ের খেদমত করার নির্দেশ দিয়েছেন। ওগো আল্লাহ, আপনার রাসূলের সাথে দেখা যদিও এই দুনিয়ার বুকে না হয়, কাল কিয়ামতের ময়দানে আপনার রাসূলের সাথে আমার সর্বপ্রথম সাক্ষাৎ করিয়ে দিন। হযরত ওয়াইস আল করনী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের খেদমত করতে থাকলেন। কয়েক বছর পরে মদিনা থেকে সংবাদ আসলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেছেন। আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর রাসূলের ইন্তেকালের সংবাদ শুনে ওয়াইস আল করনী হাউমাউ করে কান্দে আর মায়ের সেবা করতে থাকে, মায়ের খেদমত করতে থাকে। মায়ের খেদমত করতে করতে কয়েক বছর পরে যখন তার মাও ইন্তেকাল করে, ওয়াইস আল করনী এইবার মনে মনে বলে, হয়তো জীবিত থাকতে রাসূলের সাথে দেখা করতে পারি নাই, হয়তো জীবিত থাকতে রাসূলের হাতের সাথে হাত, বুকের সাথে বুকটা
বিলাইতে পারি নাই, কিন্তু আমার রাসূল তো এখন মদিনায় শুয়ে আছে, আমি আর দেরি করব না। আল্লাহর রাসূলের ওই সোনার মদিনায় গিয়ে রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে আল্লাহর রাসূলকে একবারের জন্য আমি সালাম জানাইতে চাই। হযরত ওয়াইস আল করনী যখন মদিনায় চলে আইসা আল্লাহর রাসূলের রওজার পাশে দাঁড়ায়া, আল্লাহর রাসূলের রওজায় দাঁড়ায়া যখন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বলে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছেন, হঠাৎ তিনি খেয়াল করলেন কে যেন পিছন থেকে তার কাঁধে হাত রেখে ডাকে, ও ভাই ওয়াইস আল করনী, তুমি আর কান্না কইরো না, তোমার জন্য আল্লাহর রাসূল সুসংবাদ দিয়ে গেছেন। ও ওয়াইস আল করনী, আমি হলাম জামানার খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও ভাই, আল্লাহর রাসূল ইন্তেকালের সময় আমি ওমরকে কানে কানে বইলা গেছে, ও ওমর, আমার ইন্তেকালের পরে ইয়ামেনের করন অঞ্চল থেকে আমার এক পাগল ওয়াইস আল করনী মদিনায় আসবে, যদি তুমি তার সাক্ষাৎ পেয়ে যাও, ও ওমর ফারুক, আমি রাসূলের ওসিয়ত হলো তুমি আমার ওই পাগল ওয়াইস আল করনীর কাছে নিজের জন্য দোয়া চাইবা, উম্মতে মুসলিমার জন্য দোয়া চাইবা, তুমি তার কাছে তোমার পরিবারের জন্য দোয়া চাইবা। সুবহানাল্লাহ। হয়তো ওয়াইস আল করনী আল্লাহর রাসূলের সাহাবী হতে পারেন নাই, কিন্তু ভিন্ন লাইনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইস আল করনীর মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিলুল কদর সাহাবীকে আল্লাহর রাসূল ওসিয়ত করে গেছেন, ও ওমর, আমি রাসূলের ওসিয়ত হলো ওয়াইস আল করনী তার মায়ের এই পরিমাণ খেদমত করেছে, তার মা তার প্রতি এই পরিমাণ সন্তুষ্ট ছিল যে মৃত্যুর সময় দোয়া করে গেছে, ও আল্লাহ, আমার এই সন্তানটাকে আপনি মুস্তাজাবুদ দাওয়া বানায় নিয়েন। আল্লাহ তার মায়ের দোয়া কবুল করে ওয়াইস আল করনীকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছে। তার এমন কোন দোয়া নাই যে আল্লাহ কবুল করেন না, তার দোয়া করতে দেরি হয়, আল্লাহর কবুল করতে দেরি হয় না। ও ওমর, আমি রাসূলের ওসিয়ত হলো তুমি ওয়াইস আল করনীর সাক্ষাৎ যদি পেয়ে যাও, তুমি নিজের জন্য, পরিবারের জন্য, এমনকি গোটা মুসলিম উম্মার জন্য ওয়াইস আল করনীর কাছে দোয়া লইবা, ওয়াইস আল করনীর কাছে দোয়া চাইবা। পড়ি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য মুহতারাম হাজিরিন, ঘটনা বলার উদ্দেশ্য হলো পিতামাতার খেদমত করার কারণে হযরতে ওয়াইস আল করনী রাহমাতুল্লাহি আলাইহি যদিও সাহাবী হওয়ার মর্যাদা লাভ করতে পারেন নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদাকে এত পরিমাণ বাড়িয়ে দিয়েছেন যে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল ওসিয়ত করে গেছেন, ও ওমর, তুমি যদি ওয়াইস আল করনীকে পেয়ে যাও তাহলে তার কাছে তুমি দোয়া চাইবা। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের যাদের পিতামাতা জীবিত আছেন, আমরা আমাদের পিতামাতার খেদমত করব, রাজি আছি ইনশাআল্লাহ। পিতামাতার খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব। আর পিতামাতা যদি আমাদের খেদমত পেয়ে সন্তুষ্ট হয়ে যায় আর একবার যদি আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন, আর সেই দোয়াটাই হবে আমার জন্য, আপনাদের জন্য, আমাদের সকলের জন্য খুশনসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পিতামাতার সকল হক পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।